الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وعن أبي سفيان قال سمعت جابرا يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত করলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের উপর আল্লাহ তাআলা বিভিন্ন ফরজিয়াত আমাদের উপর দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলার নিষেধ আমাদের প্রতি আরোপ করেছেন। কখন কি আদেশ, কখন কি নিষেধ, এটা জেনে সে অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে পালন করতে হবে। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ হুকুম এবং নির্দেশ। আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুমিন। একজন মুমিন, একজন ঈমানদার, তার গন্তব্যস্থল, তার মাকসাদ হলো আখিরাত। দুনিয়া হলো আখিরাতে পৌঁছানোর একটা কি মাধ্যম, ওসিলা। আমাদের প্রকৃতপক্ষে আমাদের গন্তব্যস্থল, আমাদের মাকসাদ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো পরকাল, আখিরাত। দুনিয়ার জিন্দেগিতে আমরা দুনিয়াতে থাকি, বসবাস করি, কিন্তু আমাদের মাকসাদ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো কি আখিরাত। দুনিয়ার জিন্দেগি হলো সামান্য, অতি সামান্য। সমুদ্রের পানির মধ্যে সুয়ের আগা ঢোকালে এরপরে সুয়ের আগাতে যতটুকু পানি ওঠে, সুয়ের আগায় যে সামান্য পানি ওঠে, এই পানিটা হলো কি দুনিয়া, দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি হলো কি মহাসাগর, এর পানি এর চেয়েও কি বেশি। তো ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা চিরস্থায়ী যে জগৎ আখিরাত, এটাকে আমরা পিছনে ফেলে দিয়েছি। ক্ষণস্থায়ী দুনিয়া অর্জন করার জন্য দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার আরাম আয়েশ, এগুলো আমরা ভোগ করতে যেয়ে আখিরাতকে, পরকালকে একদম পিছনে ফেলে দিয়েছি। আমাদের কাছে মনে হয় যেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া অর্জন করার জন্যই পাঠিয়েছেন। দুনিয়াতে থাকব, আরাম আয়েশ করব, খাওয়া দাওয়া করব, ঘোরাফেরা করব, এই সমস্ত আমোদ ফুর্তির জন্যই কেমন যেন আমরা মনে করি যে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। অথচ দুনিয়ার জিন্দেগি এটা আমাকে দেওয়া হয়েছে আখিরাতের জন্য, আখিরাত কামায়ের জন্য আমাকে দুনিয়া দেওয়া হয়েছে। হাদিসে এসেছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত, পরকালের ক্ষেত স্বরূপ। মানুষ তার জমিতে যেভাবে মেহনত করবে, পরিশ্রম করবে, বীজ বপন করবে, তার পরিচর্যা করবে, যে যেভাবে মেহনত করবে তার ফসল কি সেইভাবে আসবে। যদি কোনো ব্যক্তি তার জমিতে ফসল লাগিয়ে এরপরে আর কোনো খোঁজ খবর রাখে না, পানি সার
তার যখন যেটা প্রয়োজন তা প্রয়োগ করে না, তখন ওই জমি থেকে ফসল হওয়ার কি আশা করা যায় না। আমরা তো কি এটা খুব বুঝি যে আমার ধান, আমার সরিষা, আমার আবাদ কিভাবে ফলন বেশি হয়, কি কি সার ওষুধ প্রয়োগ করলে আমার ক্ষেতের ফসল ভালো হবে, ফলন ভালো হবে, আমি লাভবান হতে পারবো, অন্যদের থেকে আমার ফসল বেশি হবে, এটা তো আমরা কি খুব বুঝি। কিন্তু কিভাবে আমার আখিরাতের ফসল, আখিরাতের কামাই কিভাবে আমার বাড়াতে হবে, কিভাবে আমার আখিরাতের ফসল সুন্দর হবে, এমন কোন ফিকির, এমন কোন চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই, আমাদের অনুশোচনাও নাই, আফসোসও নাই যে আমি যতটুকু আখিরাতের জন্য মেহনত করছি, আমার কতটুকু করার দরকার ছিল আর আমি কতটুকু করছি। এমন চিন্তা চেতনা, চিন্তা ভাবনা আমাদের মধ্যে কি নাই? আমরা মনে করছি যে আমি মুমিন, আমি ইমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুল, আখিরাত, পরকাল, আসমানি গ্রন্থ বিশ্বাস করি, এমনি এমনি কি আমি জান্নাতে চলে যাব? জান্নাত কারোর কি বাপ দাদার কি সম্পত্তি না যে আমল না করেই কি জান্নাতে চলে যাব। নেক আমল না করে নিজের ইমানের জোরে জান্নাতে চলে যাব যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমি জান্নাতে চলে যাব। কোন ভরসায় আছি আমরা? আমাদের ইমান তো নিভু নিভু ইমান। আমাদের ইমানের উপর ভরসা করে আমরা দাবি করি কি জান্নাতে চলে যাব, অথচ আমার ইমান এমন ইমান যে আমার ইমান আমাকে মসজিদ পর্যন্ত কি নিয়ে যেতে পারে না, মসজিদে আমার ইমান আমাকে ঢুকাতে পারে না, নামাজে দাঁড় করাতে পারে না, অথচ এই ইমান দ্বারা কি আমরা জান্নাতে ঢোকার কি আশা রাখি। যে ইমান আমাকে মসজিদে পৌঁছাতে পারে না, সেই ইমান আমাকে জান্নাতে কিভাবে পৌঁছাবে? এটা একটা ওয়াসওয়াসা, অলিক কল্পনা, অবান্তর চিন্তা চেতনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে ফরজিয়াত, যে ফরজ সমূহ আমাদের উপর আরোপ করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজিয়াত হলো যে আমরা মুমিন, আমরা ইমানদার, আমাদেরকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার কিতাব, নবী রাসূল, আখিরাত সবকিছুর উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এটা প্রাথমিক অবস্থা। এটা হলো ঈমান, ঈমানের মৌলিক বিষয়সমূহ যেগুলোর উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস, আস্থা রাখতে হবে, এগুলো ঈমান। আর ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, ঈমানের পরপরই হচ্ছে কি নামাজ। ঈমানের পরই গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে কি নামাজ। যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর প্রতিদিন 5 ওয়াক্ত কি করেছেন? ফরজ করেছেন। তো নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা তার চাওয়া পাওয়া, তার মনের প্রার্থনা, আকুতি কাকুতি এই নামাজের মাধ্যমে সে আল্লাহ তাআলার ভান্ডার থেকে, আল্লাহ তাআলার খাজানা থেকে সে নামাজের মাধ্যমে কি করবে? আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিবে। এটাই হচ্ছে নামাজ। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু
তোমাদের উপর আমার পক্ষ থেকে যে নামাজকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর আবশ্যক করা হয়েছে, এই নামাজ সমূহকে তোমরা যথাযথভাবে সংরক্ষণ করো, হেফাজত করো। ওয়াসসালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজকে তোমরা সংরক্ষণ করো, হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহ তাআলার জন্য খুব বিনয়ের সাথে, নম্রতার সাথে, একাগ্র চিত্রে তোমরা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হও। এটা আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা নামাজ সমূহের হেফাজত করো। হেফাজত করতে বলে কি, বলতে কি বোঝায়? নামাজের যথাযথ হক আদায় করা, যথাসময়ে নামাজ আদায় করা, নামাজের যে সমস্ত ফরজিয়াত আছে, নামাজের মধ্যে যে ফরজ বিধানগুলো আছে, নামাজের ওয়াজিব আছে, নামাজের মধ্যে সুন্নাত আছে, এই সমস্ত বিষয়গুলির প্রতি খেয়াল রেখে পরিপূর্ণভাবে নামাজকে তোমরা কি করো? সংরক্ষণ করো, নামাজ আদায় করো। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ হাদিয়া দিয়েছেন। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের জন্য কি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। তো যে কারণে বলা হয় as-salatu mi'rajul mu'minin, ঈমানদারদের মেরাজ হলো কি নামাজ। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নামাজকে উপহার পেয়েছেন, এই নামাজ ঈমানদার ব্যক্তি আদায় করলে সে কেমন যেন ওই মেরাজের রাত্রিতে যেরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা খুশি হয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন, এই নামাজ সমূহ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কি হবেন? সেভাবে খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন ইবাদত আমাদেরকে দিয়েছেন। রমজান আসলে রমজান শরীফের রোজা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ তাআলার বিভিন্ন হুকুম ফরজিয়াতকে আল্লাহ তাআলা অনেক ভাবে কি করেছেন? সহজ করে দিয়েছেন, বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন। যেমন রমজান মাসে একজন অসুস্থ ব্যক্তি যে অসুস্থতার কারণে রোজা রাখতে কি অপারগ, সেখানে ইসলামী শরিয়াত ওই অসুস্থ ব্যক্তির উপর তখন বিধান হলো যে অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে সে তখন কি রোজা রাখা ছেড়ে দিবে, পরবর্তীতে কি করবে? রোজা কাজা করবে। এটা ইসলামী শরিয়াত তার উপর কি এই হুকুম আরোপ করেছে যে রোজা রাখতে অক্ষম হলে অসুস্থতার কারণে সে রোজা রাখা ছেড়ে দিবে, পরবর্তীতে সে কি করবে? এই রোজা কাজা আদায় করবে, রেখে দিবে পরবর্তীতে। অনুরূপভাবে ইসলামী শরিয়াত লক্ষ্য করেছে যে যে ব্যক্তি রোজা রাখতে একেবারেই কি অক্ষম, অতি বৃদ্ধ বা এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে রোগ থেকে আর কখনো কি সুস্থ হবে না, ভালো হবে না, অথবা অতি বৃদ্ধ যে রোজা রাখতে একেবারে কি অক্ষম, অপারগ, তো তার ব্যাপারে ইসলামী শরিয়াত তার জন্য সহজ করে দিয়েছেন কি যে সে এই রোজা রাখা অপারগ হওয়ার কারণে সে রোজার পরিবর্তে কি করবে? ফিদিয়া আদায় করে দিবে। রোজা রাখতে না পারলে, একেবারে অক্ষম হয়ে গেলে, পরবর্তীতে রাখতে পারবে না এমন অক্ষম হলে সে রোজার ফিদিয়া আদায় করবে। ফিদিয়া কি? ফিদিয়া হলো যে প্রত্যেকটি রোজার বিনিময়ে অর্ধ সা গম
অর্থাৎ একটা সদকায়ে ফিতরা, এই একটা ফিতরা পরিমাণ টাকা পয়সা বা কোনো কিছু কোনো গরিব এতিম অসহায়কে কি করা, সদকা করে দেওয়া, একটা ফিতরা পরিমাণ। রোজার পরিবর্তে কি একটা ফিতরা গরিব অসহায়কে কি প্রদান করা, একে বলে কি ফিদিয়া। আর নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে মানুষের অবস্থা অনুযায়ী বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ইবাদত, নামাজের এই বিধানকে আল্লাহ তাআলা কি করেছেন, তার জন্য সহজ করে দিয়েছেন। ইসলামী শরীয়ত মতে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পরিপূর্ণভাবে আদায় করতে সক্ষম, তাহলে সে কি দাঁড়িয়ে পড়বে। আর যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সে অক্ষম হয়, তাহলে ইসলামী শরীয়ত তার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে যে সে কি বসে নামাজ পড়বে। যদি বসে পড়তেও অক্ষম হয়, তাহলে ইসলামী শরীয়ত তার ব্যাপারে নির্দেশ দিয়েছে যে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। এরপরে ইশারায় কি নামাজ আদায় করার কথা বলা হয়েছে। যদি সে এরকম বসে রুকু সিজদা করতে না পারে, তাহলে তার জন্য ইশারায় কি নামাজের হুকুম করা হয়েছে। এই নামাজ একজন মানুষের যতক্ষণ পর্যন্ত হুঁশ বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত তার উপর কি নামাজ ফরজ। যতক্ষণ পর্যন্ত তার হুঁশ বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত তার উপর কি নামাজ ফরজ। এজন্য এই নামাজ আল্লাহ তাআলার কাছে চাওয়ার, আল্লাহ তাআলার কাছে পাওয়ার বিভিন্ন ধরনের কি আশা আকাঙ্ক্ষা চাওয়ার মাধ্যম হলো কি নামাজ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে, নামাজের গুরুত্ব এত বেশি, এই ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে আসছে 149 নম্বর হাদিসে আসছে, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয় একজন মানুষ, একজন ব্যক্তি, তার মাঝে এবং কুফর এবং শিরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। একজন মানুষ আর কুফরি এবং শিরক, এই দুটোর মাঝে আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ। তাহলে একজন মুসলমান, একজন ঈমানদার, সে ঈমানের দাবিতে নিজেকে ঈমানদার দাবি করে, মুসলিম দাবি করে। তো একজন মানুষ আর কুফর এবং শিরিকের মাঝে পার্থক্য হচ্ছে কি নামাজ। এই নামাজ কি করে দেয়? পার্থক্য করে দেয়। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। এই হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে কি কাফের হয়ে গেল। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, পরিত্যাগ করলো, সে কাফের হয়ে গেল। আবু দাউদ শরীফের হাদিস। এই সম্পর্কে যারা মুহাদ্দিসিন, ফুকাহা, তারা বিভিন্ন মতামত দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে সে বড় ফাসিক, পাপাচারে কি হবে? সে গণ্য হবে। তাকে কি করা হবে? জেলখানায় বন্দী করা হবে। এটা ইসলামী শরীয়তের আদেশ,
অন্য এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোন আমল ছেড়ে দেয়াকে তারা এরকম ভাবে কুফরি মনে করত না। ইসলামের যে সমস্ত অন্যান্য হুকুম আহকামগুলো আছে এগুলোকে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়াকে তারা এতটা কুফরি মনে করত না নামাজ ব্যতীত। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি মনে করতেন। তো যদি কোনো ব্যক্তি নামাজকে অগ্রাহ্য করে, নামাজকে ছেড়ে দেয়, নামাজকে পরিত্যাগ করে এবং নামাজের ব্যাপারে বিরূপ করে চিন্তা ভাবনা মন্তব্য করে, তাহলে সে কি প্রকাশ্যে সে কাফির হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে দেওয়া অপরাধ মনে করে, যে নামাজ পরিত্যাগ করা, কাজা করা এটা কি অপরাধ, বিরাট অন্যায়, এরপরেও যদি সে কি করে নামাজ ছেড়ে দেয়, কাজা করে, তাহলে সে কি হবে প্রকাশ্যে সে কবিরা গুনাহকারী হবে। যে নামাজ ছেড়ে দেয় সে কি প্রকাশ্য কবিরা গুনাহকারী। যেরকম ভাবে কি শুকর কুকুর খাওয়া কি হারাম, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় সেও কি এরকম ভাবে কি সেও হারাম কাজ করলো। মদ পান করা যেরকম হারাম, শুকর কুকুর ইত্যাদি খাওয়া যেরকম হারাম, নামাজ পরিত্যাগ করাও কি তার চেয়ে বেশি আরো কঠিন হারাম। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নামাজ ছেড়ে দেয়া ব্যতীত অন্যান্য কোনো আমলকে তারা কুফরি মনে করতো না। নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কি কুফরি মনে করতেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় শায়িত, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বারবার বলছেন যে নামাজ নামাজ। অন্তিম শয্যায় শায়িত, মৃত্যুর পথের যাত্রী, এরপরেও যখন নবীজির হুঁশ হচ্ছে তিনি বলছেন যে নামাজ নামাজ। অথচ আমরা নামাজ ছাড়াই কি জান্নাতে চলে যেতে চাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাতে যাওয়ার চাবি হচ্ছে কি নামাজ। আর নামাজের মধ্যেই রয়েছে সফলতা, কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফলকাম হয়ে গিয়েছে, তারা সফলকাম, কামিয়াব। কোন সমস্ত মুমিন তারা সফলকাম? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিনগণ, ঈমানদারগণ খুব নম্রতার সাথে, একাগ্রতার সাথে, ভীত সন্ত্রস্ত অবস্থায় অবনত হয়ে আল্লাহ তাআলার সামনে নামাজ আদায় করে। নামাজকে বিনয়ীভাবে, নম্রতার সাথে যারা আদায় করে সেই সমস্ত মুমিনগণ তারা সফলকাম। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আ'লা ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে, যে ব্যক্তি নিজেকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, সে ব্যক্তি সফলকাম হয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবকে স্মরণ করার জন্য যে ব্যক্তি নামাজ আদায় করেছে সে ব্যক্তি সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের অবস্থা এমন, মানুষের তার চারিত্রিক অবস্থা এমন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্তে। অর্থাৎ মানুষের মধ্যে অস্থিরতা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ তার মধ্যে সবসময় কি অস্থিরতা কাজ করে, ব্যস্ততা কাজ করে।
ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন মানুষকে কোনো অনিষ্টতা খারাপি স্পর্শ করে, জাযুআ, তখন সে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তাকে কোনো কল্যাণ সচ্ছলতা তাকে স্পর্শ করে, তখন সে কৃপণ হয়ে যায়, তখন সে কৃপণতা করতে শুরু করে দেয়। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, কিন্তু ওই সমস্ত নামাজি তারা কৃপণ নয়, তারা অস্থির নয়। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজে স্থায়ীভাবে অটল থাকে, অবিচল থাকে, নামাজের পাবন্দি থাকে, এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত মুসল্লিরা তারা নিরাশ নয়, তারা হতাশ নয়, বরং এই সমস্ত লোকেরাই হচ্ছে সফল কাম এবং কামিয়াব। এজন্য আমাদেরকে কামিয়াবি অর্জন করতে হলে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, আল্লাহ তাআলার হুকুম, এই নামাজকে আমাদেরকে যথাযথভাবে কি করতে হবে? আদায় করতে হবে। আমরা তো মনে করি কি যে আমরা আমাদের দায়িত্ব থেকে নামাজ আদায় করছি, এটা দায়িত্ব নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা এবং চাওয়ার একটা মাধ্যম হচ্ছে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার একটা মাধ্যম হচ্ছে কি নামাজ। আল্লাহ তাআলার খাজানা থেকে ভান্ডার হতে চেয়ে নেওয়ার মাধ্যম হচ্ছে কি নামাজ। তো এই নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে, বা শক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মুসলমান তারা আজান শোনার পরে জামাতে উপস্থিত হয় না, আমার মন চায় যে একদল যুবককে আমি বলি যে অনেকগুলি কাঠ এক জায়গায় করো, জমা করো, এবং আমি এই কাঠগুলো জ্বালিয়ে যারা নামাজে জামাতে উপস্থিত হয় না তাদের ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিই। এজন্য আজান শুনেও যারা জামাতে হাজির হয় না তাদের ব্যাপারে নবীজির এত ক্রোধ এবং আফসোস যে আমার ইচ্ছা হয় যে তাদের ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দিই, কিন্তু সেখানে বৃদ্ধারা থাকে, শিশুরা থাকে, এই ভয়ে কি আমি নির্দেশ দেই না। আর আজান শুনে যে জামাতে হাজির হয় না, জামাতে আসে না, নামাজকে পরিত্যাগ করে, কিয়ামতের দিন তার কানে কি করা হবে? গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আগুনে গলিত যে সীসা, এই সীসা কি করা হবে? তার কানে ঢেলে দেওয়া হবে। সহ্য করা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। এজন্য এখনো সময় আছে, আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য চেষ্টা করি। আজ আছি কি কাল নাই। হ্যাঁ, নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নাই। গত পরশু দিনে যে এই মহল্লার একটা ছেলে যে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করছেন, হ্যাঁ, জুয়েল, আমরা তো সবাই জানি, সেও তো জানতো না যে আমি এইভাবে চলে যাব, বিদায় নিব। হ্যাঁ, তাহলে আমি যে বেঁচে আছি এটা তো আশ্চর্যের বিষয়। মরে যাওয়াটাই স্বাভাবিক, যেমনি জন্ম হয়েছে মৃত্যু হবেই আমাদের, আর বেঁচে থাকাটাই হচ্ছে আশ্চর্যজনক যে আমি এখনো বেঁচে আছি, আমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। এজন্য আমরা হুঁশিয়ার হই, সতর্ক হই। এত জানাজা পড়ি, মাইয়াতকে সামনে রেখে আমরা জানাজা পড়ি, উপস্থিত হই, এরপরেও কি আমরা শিক্ষা নেই না? আমাদের শিক্ষা হয় না। শিক্ষা আমাদের কবে হবে? মৃত্যুবরণ করার পরে হবে। সেখান থেকে তো আর ফিরে আসা যাবে না, আমল করার কোনো সুযোগ দেওয়া হবে না, ফিরে আসাও যাবে না। এজন্য এখন থেকে আমরা সতর্ক হই, সচেতন হই যে আমার মৃত্যুর ডাক আসার আগেই আমি যেন পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, নেক আমলের মাধ্যমে আমি যেন তৈরি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরপারে মৃত্যুর জন্য যেন আমরা তৈরি থাকতে পারি, সেই হিসাবে আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।